Hello, Shimon. Good evening, sir. Good evening, Beta. Congrats. Thank you, sir. Take your seat. So you got the job of Satyapura Engineering Service, sir. Group B, gazetted. Group B or Group A? Group B, sir. Group B? Yes, sir. Okay. How do you feel after you got the job? Sir, I'm very much happy, sir, after a lot of hard work, sir, because during my final year, TPSC notification come out, and after that, I'm preparing for Tripura Engineering Service, so I'm very much happy. Very much happy. Yes, sir. Okay. When did you pass out from your college? So 2023. 2023. Yes, And you got the job 2025? Yes, sir. So, you never spent the days of unemployment. Unemployment, sir. Yes, sir. But this 2 years, lot of hard work, sir. That's why, sir. After that. Lot of hard work. Yes, These sir. 2 long years. Yes, sir. কেমন ছিল এই হার্ড ওয়ার্কটা? যখন আমি অ্যাকচুয়ালি ফাইনাল ইয়ারে ছিলাম তো তখনই নোটিফিকেশনটা আউট হয়েছিল, তো আমি ডিপ্লোমার জন্য প্রিপারেশন ছিল, কারণ আমি তখন ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট ছিলাম। ওকে। তো তারপর পিআরটিসি এসেছিল, পিআরটিসি ইস্যুতে টিপিএসসি নোটিফিকেশন ক্যান্সেল করে দেয়, আবার নতুন নোটিফিকেশন পাস আউট করে, তখনই আমার ফাইনাল সেমিস্টার রেজাল্ট আউট হয়েছে। হ্যাঁ, তারপর আমি ডিগ্রির জন্য এলিজিবল। তো একটা গ্র্যাজুয়েট অফিসার অবভিয়াসলি এটা একটা ড্রিম, এবং আমি আমার গ্রামের মধ্যে প্রথম ইঞ্জিনিয়ার বা প্রথম গ্র্যাজুয়েট অফিসার হয়েছি গ্রামে। ইয়েস স্যার, আমি আমার গ্রামের মধ্যে প্রথম। তুলামুড়া স্যার, তুলামুড়া গ্রামে, উদিপুর সাব ডিভিশন। ভেরি গুড। তো এটা আমার জন্য ড্রিম ছিল যে একটা গ্র্যাজুয়েট অফিসার হওয়া। তো সবাই গ্রামের সবাই জেনেছে যে তুমি চাকরিটা পেয়ে গেছো? সবাই জেনেছে, আমি যাওয়ার পর সবাই জেনেছে। সম্বর্ধনা দিয়েছে তোমাকে? স্যার এখনো দেয়নি স্যার, বাট দেবে। দেবে। দেখো কত লোক আছে, কত ছাত্রছাত্রীরা আছে, ওরা গ্র্যাজুয়েশনের পরে অনেক দিন বেকার থাকে, আনএমপ্লয়েড থাকে, চাকরি পায় না, যদিও ওরা চেষ্টা করে, কেননা কম্পিটিশনটা ভীষণ টাফ, ভীষণ টাফ। পার্সেন্টেজ 100 জন অ্যাপ্লাই করে থাকে, 90 জন বসে, 90 জনের মধ্যে সিলেকশন 7 থেকে 8 জন পায়। ভীষণ কম্পিটিশন আছে, মানে বিভিন্ন সেক্টরে কম্পিটিশনটা আছে। সুমন, তুমি এত হিউজ কম্পিটিশনে কি করে সাকসেস পেলে? আমি মনে করি স্যার কম্পিটিশন তো অবভিয়াসলি আছে, হিউজ কম্পিটিশন, বাট তো লট অফ হার্ড ওয়ার্কস এটা থাকা দরকার, এবং যেই এক্সামের জন্য প্রিপারেশন নেই ওটাতে একদম বেস্ট দেওয়া দরকার, যতটুকু পোটেনশিয়াল থাকে পুরো বেস্ট দেওয়া দরকার। আর কনসিস্টেন্ট খুবই ইম্পর্টেন্ট থাকা দরকার, যে আমি সাপোজ আজকে পড়লাম 8 ঘন্টা, আবার কালকে যদি আমি নাই পড়ালেখা করি, আবার 3 দিন পরে যদি পড়ালেখা করি, তো ওইটা আমার মধ্যে কোনো এফেক্ট করবে না। বরঞ্চ 8 ঘন্টা না পড়ে ডেলি 3 ঘন্টা পড়াও, ওইটাও ঠিক আছে। যে কনসিস্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি স্যার। এই যে একটা ডিটারমিনেশন তোমার ভিতরে যে কাজ করেছে, যে আমি কনসিস্টেন্ট থাকবো, সিনসিয়ার থাকবো, হার্ড ওয়ার্কিং করবো, এই যে 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 জিনিসগুলো আমি বললাম, সেটা তোমার ভিতরে আসলো কি করে? স্যার যখনই স্যার আমি ডিমোটিভেট হতাম, জাস্ট আমার ফ্যামিলির যখন বাবা মা বা আমার ঠাকুমা আছে, কাকু আছে, আমার জয়েন্ট ফ্যামিলি অ্যাকচুয়ালি, ওকে, তো তাদের দিকে দেখলে আমার অটোমেটিক্যালি স্যার মোটিভেশন এসে পড়তো। এবং বেকারত্ব স্যার খুবই কষ্ট স্যার, যারা আছে তারাই বুঝি। তো ওইটাও একটা সেলফ মোটিভেশন দেয় যে একটা চাকরি পেতে হবে। 2023 এবং টিএসও বেরোচ্ছে না, অনেক 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 বছর পর পরে বেরোয়। তো ওইগুলি স্যার আমার মোটিভেশন দিয়েছিল যে আমার যেভাবে হোক এটা ক্লিয়ার করতে, যেভাবে হোক আমাকে এটা ক্লিয়ার করতেই হবে। In any condition, in any circumstances, I must work hard. And not only for me, but for my family members. Isn't it? Yes, sir. আজকে যে আমি হার্ড ওয়ার্ক করছি সেটা শুধু আমার জন্য নয়, যে কালকে আমি এমপ্লয়েড হব, আমি উপার্জন করব, আমার বাড়ি হবে, গাড়ি হবে, সেটা তো একটু সেলফ সেন্টার্ড হয়ে যায়। Yes, sir. তো তুমি যেটা বললে সুমন, আমি অধিকাংশ ছেলেমেয়েদের এটা বলতে শুনেছি যে ওরাও এইভাবে করে মোটিভেট হয়েছে, যখন ওরা দেখেছে যে মা বাবা অসুস্থ আছে, ছোট ভাই আছে, বড় ভাইয়ের চাকরি হয়নি, ওরা ভেবেছে যে না আমাকে কিছু করতে হবে, তাই বলে ওরা পড়াশোনা করেছে। তুমি যেটা বললে ইউ আর ভেরি কনসিস্টেন্ট উইথ ইউর স্টাডিজ, হাউ ইউ আর কনসিস্টেন্ট উইথ ইউর স্টাডিজ? কনসিস্টেন্ট স্যার, আমি অ্যাকচুয়ালি এখানে ভাড়া থাকতাম, যে আগরতলা, আমার বাড়ি তো স্যার উদয়পুর। তো আমার ঠাকুমা থাকতো সে পাশে, যে রান্না বান্না যেটা হতো ওইটা ঠাকুমা করতেন। দেখো ঠাকুমা তোমার জন্য স্যাক্রিফাইস করেছে। यस স্যার, আমার 2017 থেকে নাতির জন্য স্যাক্রিফাইস করেছে। স্যার 2017 থেকে আমি যখন ডিপ্লোমা। ঠাকুমা কি করে রাজি হলে তোমার সঙ্গে চলে আসতে? ও তো বয়স হয়েছে না, বয়স হয়েছে ঠিক আছে, তো ঠাকুমা আসার জন্য ইচ্ছা ছিল, প্লাস বাড়ি থেকেও বললো। ঠাকুমারও খুবই হ্যাপি যে ঠিক আছে না, গ্রাম থেকে আগরতলায় আসলো,
আগরতলা থাকবে আমার সাথে। ওকে। তো ডিপ্লোমা আমি 2017 ভর্তি হয়েছিলাম, এখনও আছে আমার সাথে। যে 2017 থেকে 2025 পুরো লং জার্নি এটা ঠাকুমা আমার সাথে এখনও আছে। তো যখন চাকরিটা পেলে ঠাকুমার ঠাকুমাই তো প্রথম শুনেছিল, ঠাকুমা খুবই খুশি হয়েছে। প্রথম ঠাকুমাই শুনেছিল যে চাকরিটা পেয়েছিলাম। ভেরি গুড। তারপর স্যার বাড়ির সবাই শুনেছিল। তো গ্রাম কি করে জানলো গ্রাম যে তুমি ফার্স্ট অফিসার? তো আমি যখন বাড়িতে ফোন করে জানিয়েছিলাম তখন পাশের বাড়ি তারাও ছিল। তো অবভিয়াসলি এটা খবরটা খুবই তাড়াতাড়ি ছড়িয়ে যায় যে একজন জানলে একজন থেকে অপরজন এভাবে। তাছাড়া আমার বাড়ির অনেক আশেপাশে যারা ছিল ফোন করেছিল, তারা তখন এভাবেই জেনেছিল। ওদেরকে কি করে মোটিভেট করবে, চলো তোমরাও পড়ো, তোমরা একদিন বড় ইঞ্জিনিয়ার হবে, একদিন বড় অফিসার হবে? তারা মোটিভেট স্যার, যারা যেহেতু এখন বেকারত্ব অবস্থায় আছে তাদের অবভিয়াসলি একটা চাকরি দরকার। তো ওইটাও একটা, যখন ফ্যামিলির কন্ডিশন দেখবে ওইখান থেকেও একটা মোটিভেশন আসবে স্যার। এবং আমি পেয়েছি গ্রামের মধ্যে, আমি যেহেতু পেয়েছি একটা গ্যাজেট অফিসার হিসাবে, আশা করি গ্রামের থেকে আরও অনেকজন পাবে পরবর্তী সময়ে গ্যাজেট অফিসার হিসাবে বা কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে। তো এটা স্যার খুবই। তুমি এখন চাকরি পেয়ে গেছো, অফার লেটার কয়েকদিনের মধ্যেই পাচ্ছ, শনিবার থেকে শনিবার দিন পেয়ে যাবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদেরকে দেবেন সার্টিফিকেটটা, বড় কথা, বড় একটা উপলব্ধি। তোমায় জিজ্ঞেস করতে চাই যে চাকরি পাওয়ার আগে আমাদের কিছু লক্ষ্য থাকে, চাকরি পাওয়ার পর এই লক্ষ্যটা ঠিকভাবে আমরা, অবজেক্টিভটা বা মিশনটা, আমাদের গোলটা ঠিক থাকে না। যখন প্রয়োজন পড়ে মানুষদের, তোমার কাছে আসছে কিছু, মানে ওদের চাহিদা আছে, যেহেতু তুমি সরকারি চাকরি করো, তখন বলে দেয় আজ নয় কাল আসো, তুমি কি করবে? না স্যার, আমি এমনটা করবো না। কারণ আমিও যখন অনেকজনের কাছে হেল্প চেয়েছি, আমার সিনিয়র থেকে বা যারাই হোক, তারা আমাকে যেভাবে হেল্প করেছে, তো পরবর্তী সময় ঠিক আছে আমি অফিসার হয়েছি, তো অফিসার তো হয়েছে মানুষের জন্যই, নিজের জন্য তো আর অফিসার হয়নি। কাজ করবো মানুষের জন্যই। পিডাব্লিউডি ইজ এ পাবলিক ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। রাস্তা লাগুক, বিল্ডিং লাগুক, ব্রিজ লাগুক, সবই মানুষের জন্যই করবো। তো মানুষের সাথে এসে কাজ করবো। গান পারো? না স্যার। কবিতা, রিসাইটেশন? না স্যার, কবিতা হোক কেন গান পারো না, কবিতা রিসাইট করতে পারো না? পুরোটা ফোকাস করেছো পড়াশোনার দিকে? পড়াশোনাতে ফোকাস, প্লাস ক্রিকেটেও আমার একটু ইন্টারেস্ট আছে। এছাড়া রুবিক্স কিউব সলভিংয়ে আমার খুবই ইন্টারেস্ট আছে। আজকে যেহেতু তোমার ক্রিকেট ফেভারিট, আজকে একজন ফেমাস ক্রিকেটারের জন্মদিন। সচিন তেন্ডুলকর স্যার। সচিন তেন্ডুলকর, ভেরি গুড বেটা, ভেরি নাইস, ওয়েল প্রিপেয়ার্ড। ঠিক আছে, স্কুল অফ সায়েন্স কি করে তোমাকে সাহায্য করতে পারলো? অবভিয়াসলি এটা আমার প্রথম গভর্নমেন্ট যে জবের জন্য প্রিপারেশন। তো আমি প্রিলিমস মেন্স ক্লিয়ার করার পরে যে ইন্টারভিউ সেশনটা, ওটা টোটাল ডিফারেন্ট। ঠিক আছে, প্রিলিমস বা মেন্স ওটা তো রিটেনও হয়ে যেত, তো এটা তো পার্সোনালিটি টেস্ট একটা, তো এটার জন্য একটু গাইডেন্স দরকার ছিল। তো আমি স্কুল অফ সায়েন্স থেকে যে মক, তুমি তো উদয়পুরে আছো, বা স্কুল অফ সায়েন্সের নাম কি করে জানলে? আমি আগরতলা তো স্যার 2017 থেকে আছি। এছাড়া স্কুল অফ সায়েন্স তো ফেসবুক বা ইউটিউব হোক খুব পপুলার আছে, তো এখান থেকে আমরা জেনে যাচ্ছি। তো মক ইন্টারভিউ সেশন হয়েছে, তো এটার মধ্যে খুবই হেল্প করেছে। কারণ আমি প্রথম দিন এখনও মনে আছে, যখন আমি ঢুকেছিলাম যে মক ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি গ্রিটিংস করতে ভুলে গিয়েছিলাম, যে গুড মর্নিং বা গুড ইভিনিং যেটাই হোক, ওইটা ভুলে গিয়েছিলাম প্রেশারে বা ওইটার মধ্যে। তো ওইগুলি আমাকে খুবই হেল্প করেছে, যে কীভাবে কথা বলতে হবে বা কীভাবে গ্রিটিংস করতে হবে, কিছু না পারলে কীভাবে ওইটাকেও সলভ করতে হবে। তো এটা খুবই হেল্প করেছে স্কুল অফ সায়েন্স। ইঞ্জিনিয়ারিং পাস করেছো, বড় বড় বই পড়েছো, আমার কিছু ইঞ্জিনিয়ারিং ব্যাপারে জানা নেই, তো প্রফেসররা হেল্প করেছে, বন্ধু বান্ধবরা হেল্প করেছে, ফুললি কনসেন্ট্রেট করেছো। তুমি কি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছো এই পরীক্ষার আগে? যেমন প্রচুর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ওরা ব্যাংকিং পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, টিপিএসসি দেয়, তুমি কি পরীক্ষাগুলো দিয়েছিলে? পরীক্ষা স্যার আমি একটা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ফোকাস ছিল যে আমি পাস আউট হওয়ার সাথে সাথে আমার জব লাগবে, যে আমি কোনো আনএমপ্লয়েড থাকতে চাই না। তো আমি থার্ড ইয়ার থেকে আমি অলরেডি যে টিপিএসসির জন্য একটা প্রিপারেশন শুরু করেছিলাম। তো তখন একটা নোটিফিকেশন এসেছিলো ত্রিপুরা সেক্টর হেড সার্ভিস, টিএসএস। ওইটার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম। তো ওইটা আমার ফার্স্ট মানে টিপিএসসি পরীক্ষা ছিল। তো আনফর্চুনেটলি ওইটাতে আমি ক্লিয়ার করিনি, কারণ বেশি একটা, কারণ কলেজের পাশাপাশি আমি সময় দিতে কোনো প্রবলেম হয়েছিল। তো তারপর তো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস ফুললি ফোকাস ছিলাম। আজকে টপিক ছিল, আলোচনার বিষয় ছিল মাই সাকসেস স্টোরি অ্যান্ড মাই রোল টুয়ার্ডস মাই নেশন। দেশের প্রতি তোমার কী কর্তব্য থাকবে?
আগামী দিনে? স্যার একজন ইঞ্জিনিয়ার হিসেবে আশা করি স্যার দেশের প্রতি যেমন ইনফ্রাস্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট, তো আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে স্যার ত্রিপুরার হোক, তো একজন যেহেতু ত্রিপুরার ইঞ্জিনিয়ার থাকবো তো এটা ইনফ্রাস্ট্রাকচারে খুবই যোগদান করব। এছাড়া পাবলিক ওয়েলফেয়ারে যে কোনো দরকার লাগুক, যেমন রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে বিল্ডিং থেকে শুরু করে যাই লাগবে ওইগুলির মধ্যে আমার একটা দায়িত্ব থাকবে, এবং আমি ভবিষ্যতে স্যার একজন গুড হিউম্যান বিং হিসাবে থাকতে চাই। গুড হিউম্যান বিং। ইয়েস, ওকে, থ্যাংক ইউ সুমন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।